প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে মজার কিছু প্রশ্ন ও তার উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রশ্ন: বছরের কোন ঋতুতে পুরুষের যৌন মিলন করার ইচ্ছা প্রবল থাকে? উত্তর: ব্রিটিশ বিজ্ঞানীরা 2000 জন মানুষের উপর সমীক্ষা করে এক তথ্য দিয়েছেন যে পুরুষের বর্ষাকালে সবচেয়ে বেশি যৌন মিলন করার ইচ্ছা মাগে, অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট মাসে সবচেয়ে বেশি মিলন করার ইচ্ছা জাগে। প্রশ্ন: মেয়েদের যৌনি ঢিলা হলে আপনি কিভাবে করলে মজা পাবেন? উত্তর: আপনি যদি বাটারফ্লাই পজিশনে মিলন আর 4 করতে পারেন, তাহলে ঢিলা যৌনিও আপনার কাছে টাইট মনে হবে আর ভীষণ মজা পাবেন। প্রশ্ন: কত বছর বয়সের মেয়েরা তাদের মেশিনের চুল কেটে রাখে? উত্তর: 20 থেকে 25 বছরের মেয়েরা তাদের মেশিনের চুল কেটে রাখে, কারণ তারা মনে করে চুল কেটে রাখলে তাদের মেশিন পরিষ্কার থাকবে এবং তাদের সঙ্গে লাগানোর সময় যাতে কোনো অসুবিধা না হয়। প্রশ্ন: লাগালাগি করার আগে মেয়েরা উত্তেজিত হলে তাদের গোপন অঙ্গ দিয়ে জল বের হয় কেন? উত্তর: এটা এক প্রকার বীর্য, এটা পিচ্ছিল রস হয়ে থাকে। এই রস বের হয় কারণ মেয়েদের গোপন অঙ্গে পথ পিচ্ছিল করার জন্য, যার ফলে পুরুষেরা সহজে মেয়েদের ছিদ্রে ঢুকাতে পারবে এবং মেয়েরা যেন বেশি কষ্ট না পায়, এই ধরনের পিচ্ছিল রস ছেলেদেরও বের হয়। প্রশ্ন: খেলা করার আগে কি কি পান করা উচিত নয়? উত্তর: নিজের স্ত্রীর সঙ্গে খেলা করার আগে গরম চা বা যে কোনো গরম পানীয় খাওয়া উচিত নয়। এগুলো খেলে আপনি বেশিক্ষণ ধরে খেলা করতে পারবেন না, খুব তাড়াতাড়ি আপনার আউট হয়ে যাবে। প্রশ্ন: স্ত্রীর সঙ্গে খেলা করার সময় কখন জোরে জোরে ধাক্কা মারা উচিত? উত্তর: প্রথম দিকে জোরে জোরে ধাক্কা মারবেন না। এক খেলা করার শেষ মুহূর্তে যখন মেয়েরা আওয়াজ করে তখন জোরে জোরে ধাক্কা মারুন। এ সময় জোরে জোরে ধাক্কা মারলে মেয়েরা সন্তুষ্টি হয়। প্রশ্ন: ছেলেদের ছোট রকেটকে বড় করার উপায় কি? উত্তর: রকেট ছোট হওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত হাত মারা, তাই প্রথমে এটাকে বন্ধ করতে হবে। বর্তমানে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি উঠেছে, যার ফলে ছেলেদের ছোট রকেটকেও অনেক বড় করে দেয়া হচ্ছে। তাই ছোট রকেট বড় করতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আমার মতে সবথেকে ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।